বর্তমান সময়ে বাংলাদেশে ভয়াবহ মাত্রায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশজুড়ে নববর্ষের বৈশাখী উৎসব এই পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। এই প্রেক্ষাপটে সচেতনতা বাড়ানো এবং সতর্কতা অবলম্বনের তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্যবিদরা। চিকিৎসকরা বলছেন, হাম অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ। একজন আক্রান্ত রোগী অন্যদের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে। হামে আক্রান্ত ব্যক্তির শ্বাস প্রশ্বাস, হাঁচি ও কাশির মাধ্যমে বাতাসে সহজেই এই রোগ ছড়িয়ে পড়ে। হাম মিজেলস নামের অতি সংক্রামক ভাইরাস দ্বারা শরীরে সংক্রমিত হয়। এতে আক্রান্ত হলে জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া এবং জ্বরের 4 দিন পর মুখ ও শরীরে লালচে র্যাশ দেখা দেয়। হাম ও হামের উপসর্গে 1 মাসেরও কম সময়ে আক্রান্ত রোগীর সংখ্যা 18,000-এরও বেশি এবং মৃত্যু হয়েছে 189 জনের। যদিও জনস্বাস্থ্যবিদ ও সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে। দেশে অল্প সময়ে এত বেশি মানুষের হামে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা অত্যন্ত অস্বাভাবিক বলে মনে করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। এর মধ্যেই 14 এপ্রিল উদযাপিত হবে বাংলা বর্ষবরণের উৎসব। এই উৎসবের বিভিন্ন আয়োজন ও ব্যাপক জনসমাগম হামের সংক্রমণ ঝুঁকি আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। পহেলা বৈশাখে হামের সংক্রমণ ঝুঁকি প্রসঙ্গে জানতে চাইলে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী বলেন, যেখানে বেশি লোক সমাগম হয় সেখানে কোনো শিশু বা ব্যক্তি হামে আক্রান্ত অবস্থায় গেলে অন্যদের সংক্রমিত হওয়ার আশঙ্কা খুব বেশি থাকে। একজন আক্রান্ত ব্যক্তি 16 থেকে 18 জনকে সংক্রমিত করতে পারে। সতর্কতা প্রসঙ্গে তিনি বলেন, যাদের শরীরে জ্বর, ঠান্ডা, নাক দিয়ে পানি পড়া, সর্দি, কাশি, চোখ লাল হওয়া ইত্যাদি উপসর্গ রয়েছে তারা যেন পহেলা বৈশাখের উৎসবে বাইরে না যান। এছাড়া এসব উপসর্গে আক্রান্ত ব্যক্তিদের যারা ঘনিষ্ঠভাবে সেবা দেন তারাও যেন বাইরে না আসেন। যেসব শিশুর শ্বাসতন্ত্রের সমস্যা রয়েছে বা আশপাশে হাম আক্রান্ত শিশু আছে তারা যেন মাস্ক পরে বাইরে যায়। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, দেশে বর্তমানে হামের যে উচ্চ প্রাদুর্ভাব চলছে, পহেলা বৈশাখের মতো বড় উৎসবে ব্যাপক জনসমাগম সেই ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিতে পারে। হাম একটি অত্যন্ত ছোঁয়াচে বায়ুবাহিত রোগ, তাই উৎসবের আনন্দ যেন কোনো পরিবারের জন্য বিষাদে পরিণত না হয়, সেজন্য ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই।